আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ও আমার মিঠুর পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। আমার পাখি আমার সাথী, কিন্তু আমাদের শখের পাখি যদি হারিয়ে যায় তাহলে কেমন লাগবে বলেন তো? আজ আপনাদের সাথে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করব। আজ পর্যন্ত মিঠু তিনবার হারিয়ে গিয়েছিল। প্রত্যেকবারই মনে অনেক ভয় কাজ করেছে। ওই অভিজ্ঞতা মুখে বলে প্রকাশ করার মতো না, কিন্তু প্রত্যেকবারই আল্লাহর রহমতে মিঠুকে পেয়েছি। গত কিছুদিন আগেও মিঠু আমার বোনের কাঁধ থেকে উড়ে চলে যায়। 2 দিন 2 রাত ও নিখোঁজ ছিল, কিন্তু আমার পাখি আমার ভাইয়ের শীষ শুনলে রেসপন্স করত, আর ওর নাম বললে কেউ ডাক দিলেও জবাব দিত। তার জন্যই ওরে 2 বার খুঁজে পাই, কিন্তু তৃতীয়বার অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। তখন মিঠু আমাদের গ্রাম থেকে এক গ্রাম পেরিয়ে অন্য গ্রামে চলে গিয়েছিল। ওরে শুধু আমরা আকাশে উঠতে দেখতাম, আর ওরে ডাক দিলে ওর শব্দ শুনতাম। ও এমন এমন গাছের মগডালে বসতো যে ওইখানে মানুষ যাওয়া অসম্ভব, যে কেউ ওকে ধরবে। মিঠু আমাদের দেখতো, কিন্তু ও এত মানুষ দেখে ভয় পেত, আর হঠাৎ উড়াল দেওয়ার জন্য ও নিচে নামতে পারতো না। তাকাও। মানে ল্যান্ডিং জিনিসটাও বুঝে না, কারণ আমি কখনোই ওরে ওই রকম ট্রেনিং দেইনি। আমরা 2 দিন চেষ্টা করার পরেও ওরে ধরতে পারি নাই। ও দূরে অন্য এলাকায় উড়ে চলে যায়। কিন্তু আমরা ওই এলাকার মানুষকে পাখি হারানোর কথা জানিয়ে আসি। আমরা যখন প্রচুর খোঁজাখুঁজি করছিলাম, তখন এলাকার মানুষজন দেখছিল ব্যাপারটা। ওরে খুঁজে পেলে পুরস্কার দেব, এইরকম কথাও সবাইকে বলি। তারপর দিনই আমার ছোট ভাইয়ের কাছে কল আসে, মিঠুকে পাওয়া গেছে। ওর একটা ফ্রেন্ড ওরে কল দিয়ে জানায় এক মহিলা নাকি ওরে ধরছে। ও আমাদের এলাকার দিকে আসতে চাইছিল, কিন্তু 2 দিন না খাওয়ার কারণে পাখি দুর্বল হয়ে যায়, এবং আসার সময় ওই মহিলার বাড়িতে চাল থেকে মাটিতে পড়ে যায়। ব্যাপারটা শুনে এত খারাপ লাগছিল, আপনাদেরকে কি বলবো। কারণ আমরা যারা পোষা পাখিগুলো যারা বাড়িতে লালন পালন করে বড় করি, তারা কিন্তু বাইরের পরিবেশে সারভাইভ করতে পারে না। কারণ তারা বাইরের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না, বিশেষ করে খাবার যে সিস্টেমটা ওই জিনিসটা বোঝে না। এবং এসব পোষা পাখি যারা আছে তারা খাবারের জন্য মানুষের বাড়িতে অবশ্যই নামে খাবার খাওয়ার জন্য, আর বেশিরভাগ পাখি না খেতে পেয়েই দুর্বল হয়ে কোথাও উড়ে পড়ে গিয়ে মারা যায়। আমি এসব চিন্তা করতে করতে আমার যে কী খারাপ লাগছিল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি আমার পাখিকে পেয়েছি, এটার জন্য অনেক খুশি লাগে। তো মহিলা বাড়িতে যখন পড়ে গিয়েছিল, তখন মহিলা ওরে ধরে ওরে মহিলার বাড়িতেই ওই দিন রাত্রে রাখে। তারপরের দিন আমার ভাইকে যখন কল দেয়, আমার ভাই গিয়ে পাখি আনে। আমরা তো সবাই সারপ্রাইজড যে মিঠু এটা কেমনে সম্ভব। কারণ ও আমাদের এলাকা থেকে আরেক এলাকায় চলে গেছে, মানে আমাদের এলাকা থেকে 2 এলাকার পরে চলে গেছিল। মানে ওরে পাওয়া অসম্ভব, আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পেয়েছি। আসলে আমার পাখিও কম চেষ্টা করে নেয় আমাদের কাছে আসার জন্য। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যাদের পোষা পাখিগুলো, শখের পাখিগুলো হারিয়ে যায়, অবশ্যই আপনারা ভালোভাবে খুঁজবেন। কারণ আমরা যেমন করে খুঁজি ওরা আমাদেরও খোঁজে। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে পাখি হারালে আশেপাশে এলাকার সবাইকে এই জিনিসটা অবগত করা উচিত যে একটা পাখি হারিয়ে গেছে। কারণ এসব পাখি আপনার দুর্বল হয়ে একটা সময় ঠিকই মানুষের বাসায় চলে যায়, যদি এরা চিল বা আকাশে যে ধরনের বড় বড় পাখি উড়ে ওদের হাতে, ওদের কবলে না পড়লে আর কি। বেশিরভাগ পাখি কি মানুষের বাসায় চলে যায়, কারণ এরা মানুষের সাথে থেকে অভ্যস্ত। তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এটাই বলি, আপনাদের কারো যদি পোষা পাখি হারিয়ে যায়, তাহলে অবশ্যই 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 আশেপাশে মানুষকে জিনিসটা অবগত করবেন।
সবাইকে জানিয়ে রাখবেন। এবং এরকমও বলতে পারেন যে খুঁজে দিলে আপনি কাউকে পুরস্কার করবেন, বিশেষ করে এলাকার ছোট ছোট পিচ্চিগুলাকে বললে বেশি লাভ হয়, কারণ আমার ভাইয়ের পিচ্চি একটা বন্ধুই এই খবরটা আমাদেরকে দিয়েছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।